করে নেবে বলো তো লিগাল অ্যাকশন? কে কি কোন দিক দিয়ে কি চালাচ্ছে, কার কি ক্ষতি হয়ে যাবে, এটাও তো একটু ভয় ভয় করে। এবার আমি দেখছিলাম যে যতদিন না আমার খুব বেশি ক্ষতি হচ্ছে ততদিন, কিন্তু ভুলটাই তো ওখানে আমি করে ফেলি সবসময়। তাদের সম্পর্ক নেই আমার, তাদেরকে নিয়েও এগুলো লিখে লিখে পোস্ট করা, মানুষ আমাকে তো খারাপ ভাবছে না? কাউকে ধোকা দিয়ে নিজেকে চালাক আর তাকে বোকা ভাবছো? হ্যাঁ, বোকামি তো সে একটু করেছে। সে বুঝতে পারেনি যে তুমি তার বিশ্বাসের যোগ্য ছিলে না। শেষ পর্যন্ত রন এবং প্রীতির সম্পর্ক বিশ্লেষিত হওয়ার আসল সত্যটা ফাঁস। ইতিমধ্যে প্রীতি মণ্ডলের আগের বয়ফ্রেন্ড রোহান এবং প্রীতির সম্পর্কে বিশ্লেষিত হওয়া নিয়ে অনেকে কথাই বলছে তাদের বিরুদ্ধে, আর যার কারণে এখন পুরো নেট দুনিয়ায় আলোচনায় যে কেন আসলে প্রীতি মণ্ডল এমনকি রনের মধ্যে ডিভোর্স হলো। তাছাড়া প্রীতির আগের বয়ফ্রেন্ড প্রীতি মণ্ডলের আগের ভিডিওগুলো আবারও ফাঁস করে দিচ্ছে, আর যার ফলে প্রীতি মণ্ডল আবারও বিশ্লেষিত হওয়া নিয়ে কি বলেছে। অন্যদিকে রনকে দেখা যাচ্ছে একাই একাই ভিডিও করছে। কেন দুজনের মধ্যে এতটাই বিশ্লেষ, চলুন আজকের আসল সত্যটা জেনে আসি। ফলোয়ার্স বাড়ানোর জন্য আমাকে দিয়ে ফলোয়ার্স বাড়াবে? ওনাকে অধিকার কে দিল আমাকে দিয়ে ফলোয়ার্স বাড়ানোর? হ্যাঁ, আমি এত বছর ধরে সবাইকে সাবধান করছি, কেউ সাবধানই হচ্ছে না। এরপরে কোনো একটা খারাপ কিছু হয়ে যাবে, তার বলে পৃথি খারাপ, পৃথি খারাপ। কেন গো, তোমরা কেন আমার ফটো ভিডিওগুলো পোস্ট করো এইভাবে? আমি কষ্ট করে ভিডিও করি, কষ্ট করে সব কিছু কাজ করি, ঠিক আছে? তুমি এই স্ক্রিনশট যখন নিচ্ছ, ভালো ভালো ক্যাপশন দিয়ে ছাড়তে পারতে। এগুলো কোন ধরনের ক্যাপশন বলো তো? এ তো মনে হচ্ছে আমি আমি যেটুকু না দুঃখী, তার থেকে 100 ডবল দুঃখী আমাকে এখানে বানিয়ে দেওয়া হচ্ছে। এরকম কেন? আর সমস্ত ফটো ভিডিও পুরনো যাদের সাথে সম্পর্ক নেই আমার, তাদেরকে নিয়েও এগুলো লিখে লিখে পোস্ট করা, মানুষ আমাকে তো খারাপ ভাবছে না? তো আমি এগুলো একদম পছন্দ করছি না। আমি তাকে ওয়ার্নিং দিয়েছি, কিন্তু সে আবার উল্টে আমাকে এমন মেসেজ করলো, আমার না মাথাটাই খারাপ হয়ে গেল। বলছে নাকি আমাকে ওইটা পোস্ট করেছে যে ফলোয়ার্স বাড়ানোর জন্য। গত 2 বছর ধরে এই পেজটাতে দেখতে পাচ্ছি পোস্ট করছে। এবার যদি বলো যে লিগাল অ্যাকশনটা কেন নেওনি, কি করে নেবে বলো তো লিগাল অ্যাকশন? কে কি কোন দিক দিয়ে কি চালাচ্ছে, কার কি ক্ষতি হয়ে যাবে, এটাও তো একটু ভয় ভয় করে। এবার আমি দেখছিলাম যে যতদিন না আমার খুব বেশি ক্ষতি হচ্ছে ততদিন, কিন্তু ভুলটাই তো ওখানে আমি করে ফেলি সবসময়। মানুষের ভালো ভাবতে গিয়ে নিজের খারাপ হয়ে যায়। আমি ভাবছি যে কে কোথা থেকে চালাচ্ছে। দেখো, এগুলো একটা ভদ্র মানুষের কাজ নয়। আমি এটা ফিল করতে পেরেছি। হতেই পারে অনেকে টাকার অভাবে অন্যের ভিডিও বা ফটো ছাড়ে আছে। আমি অনেককে স্ট্রাইক দিয়েছিলাম একটা সময়, যারা ভুলভাল পোস্ট করতো। সে হাতে পায়ে ধরার মতো অবস্থা, বলে খেতে পায় না, ওটা দিয়ে নাকি সংসার চলে। তো আমি ওই মায়াতে পড়েই আমি ভাবতাম যে না, ঠিক আছে চলো চালাচ্ছি। আমি মানা করে দিতাম যে এমন কিছু করবে না যেটাতে আমার মান সম্মান হানি হয়। তোমরা তাছাড়া আমার ভিডিও ছাড়তে পারো, তাই বলে ব্লগ নয়, টুকটাক রিল যেগুলো হয়, ছোটোখাটো ভিডিও যেগুলো, মানে সুযোগ দিয়েছি আমি। আর সেই সুযোগের সবাই সদ্ব্যবহার করে নেয় আমার সাথে। কেন? আমি জানি কারোর যদি একটুখানি ফেস ভাইরাল থাকে, সেখানে তাদের অনেক ফেক পেজ থাকে, ফেক অনেক কিছু থাকে, কিন্তু তাই বলে তো এটা নয় যা খুশি তাই তোমরা করবে আর সেটা মেনে নিতে হবে। দেখো তো তোমার কমেন্ট বক্সগুলো, মানুষে কিভাবে আমাকে খারাপভাবে বলছে, এটা তো আমার খারাপ লাগে না? তো এই ধরনের কাজকর্ম করছে। আর আজকে তো আমি অনেক ভালোভাবেই বলে ফেললাম মনে হলো, কিন্তু আমি আর সুযোগ দিতে পারছি না। আমি সমস্ত ফেক আইডির বিরুদ্ধে বলছি। আমি অলরেডি অ্যাকশান নিয়েছি। তোমরা যদি সাবধান হতে চাও তাহলে ইমিডিয়েটলি সমস্ত এই আমার ভিডিও ফটো এগুলো পোস্ট করা বন্ধ করে দাও, নাহলে কিন্তু তোমাদেরই খারাপ হবে। কারণ আমি গত 2 বছর ধরে, 2 বছরের বেশি হবে, আমি তো সেই এর আগেও বোধহয় অনেকবার বলেছি যে তোমরা এগুলো করো না, এগুলো করো না। সবাই এই ফলোয়ার্সের লোভে, ভিউসের লোভে এগুলো করতে থাকো, এতে আমার ক্ষতি হয়। কখনোই তোমরা বোঝার চেষ্টা করো না। যদি আমাকে ভালোবেসে থাকো, যদি ভালোবেসে আমার ভিডিও ছাড়ো, যে দিদি তোমায় ভালোবাসি, তোমায় পছন্দ করি তাই ভিডিও ছাড়ি, সেটা তো আলাদা রকমও হতে পারে, তাই না? তাই বলে এটা কেন যে যা খুশি তাই লিখে লিখে পোস্ট করে দিচ্ছে? ভাবো তো, সমস্ত ফেক। আমারও হার্ট অ্যাটাক হয় ওগুলো দেখলে, আমারও কষ্ট হয়। আমি এটাও দেখেছি যে ফেক পেজে ব্লু টিক পেয়ে গেছে। তো কিছু করার নেই, এগুলোর জন্য অ্যাকশন নেওয়া হয়েছে। তো দেখা যাক কতদূর কি হয়। তবু আমি একটা সাবধান করে দিলাম, যতই হোক কে কোথা থেকে কি করছে না করছে, কার কত বড় ক্ষতি হয়ে যাবে, এই ভেবে ভেবেই তো কাটিয়ে দিলাম, আর তো পারছি না। তবু আমি লাস্টবার একটু সাবধান করে দিলাম যে কোনো ধরনের এমন কোনো পোস্ট করো না যেটাতে আমার মান সম্মান হানি হয়, তাহলে কিন্তু তোমরাই বিপদে পড়বে। এর আগে আমি 2টো পেজ তৈরি করেছিলাম। ফেক পেজগুলো আমাকে উল্টে স্ট্রাইক দিয়ে আমার পেজগুলো নষ্ট করে দেয়। মানে আমি এই 4 বছরে ফেসবুক থেকে কোনো আর্নিং করিনি, এখনো করছি না। জাস্ট আমার কাজ যেটা আমি সেটা করে যাচ্ছি কন্টিনিউ। তোমরা যদি ফেসবুকে আমার নাম প্রীতি মণ্ডল দিয়ে সার্চ করো, তোমরা দেখতে পাবে প্রচুর ফেক আইডি, প্রচুর।
মানে আমার তো 18,000 ফলোয়ার্স, আর ফেক পেজগুলোর অনেক অনেক বেশি। তো যাই হোক, আমি লাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছি এই যে স্ট্রিট ফুডস অফ ইন্ডিয়াকে, যিনি এই ফেক পেজটা চালাচ্ছেন তাকেই আমি বলছি, যদি 24 ঘন্টার মধ্যে এই ফটো ভিডিও ডিলিট না করা হয় তাহলে কিন্তু আলাদাভাবে এনার জন্য অ্যাকশন নেওয়া হবে। আমি এর আগেও মেসেজে বলেছি, কিন্তু ওনার রিপ্লাইগুলো যেগুলো এসেছে আমার একদমই পছন্দ হয়নি। শুধুমাত্র টাকার লোভে যা খুশি তাই করলে তো হবে না। আর আমি তো আপনাদের ইনকাম সোর্স হতেই পারি না, তাই না, যে আপনাদের মনিটাইজেশন অন করার জন্য আমাকেই ব্যবহার করতে হবে, বা আপনাদের ইনকাম হচ্ছে না বলে ভিউসের জন্য আমাকে ব্যবহার করতে হবে। এগুলোকে ক্রাইম বলা হয়। তো আমি চাইছি সমস্ত ফটো ভিডিও ইমিডিয়েটলি ডিলিট করা হোক, না হলে কিন্তু আপনার বিরুদ্ধে আলাদা করে অ্যাকশন নেওয়া হবে। আর আরও একবার বলে দিই, আমার রিয়েল পেজ হচ্ছে এই যে যেখানে আমি ভিডিওটা পোস্ট করি। ও বাবা, এটাও তো আবার সেই ডাউনলোড করে ছেড়ে দেবে। পৃথি মণ্ডল আমার পেজের নাম। আর সবার আগে তোমরা ফলোয়ার্সটা খেয়াল করবে, এখন হয়তো 18,000 আছে, আমি যখন ভিডিওটা আপলোড করছি 18,000 আছে। তো এই পেজটাই একমাত্র আমার, আর বাদ বাকি যা আছে সব কিন্তু ফেক। তো তোমরাও সাবধান হয়ে থাকো, কারণ মানুষ তো বুঝতে পারে না, দেখি ফেক আইডি থেকে আমাকেই গাল দেয়। তো যাই হোক, আজকের মতো এতটাই। পিঠির মধ্যে পুরোনো প্রেম জেগে উঠেছে, উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়। তাই তো বুঝছি যে এই ছেলেটা এতটা বাড়ছে কেন, পিঠি কেন কিছু বলছে না। পিঠির মধ্যে পুরোনো প্রেম জেগে উঠলো রনের মতো ছেলেকে ছেড়ে, এই নোংরা বাদরটা, যে কিনা একটা টাইম পিঠিকে রাস্তার মাঝখানে চরিত্র মানে বাজে মেয়ে ছেলে বানিয়ে দিয়েছিল। সেই ফটো ভিডিওগুলো এখনো আছে। একটা টাইম যখন রন পিঠির, আজ আমি বিশ্বাস করি এখনো। তো যাই হোক, বাচ্চা কাচ্চা যদি হয় তখন কি বলবে যে মা তুমি এরকম ওপেন ক্যামেরার সামনে একটা নোংরা ছেলেকে চুমু খেয়েছো। চলো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। পুরোনো প্রেম কার জেগেছে আর কার জাগেনি, আর কে বেইমান আর কে দালাল, আজকে আমি দেখিয়ে দেবো। চলো, অনেক শুনেছি আর নয়। দালাল, এই দালাল, তোর মা দালাল, তুই দালাল বলছি। তোর হিম্মত থাকলে ওই ফটোগুলো ডিলিট কর পিঠির। হিম্মত থাকলে ডিপি থেকে পিঠির ছবিটা সরা। আমি আবারও বলছি, আমাকে বলেছিস না, ওপেন চ্যালেঞ্জ করেছিস না, যে পৃথিবী যতদিন না বলবে তোর সাথে ওপেন চ্যালেঞ্জ রইলো। পৃথিবী যতদিন না বলবে আমি ডিলিট করবো না। আর আমার সাথে চ্যালেঞ্জ করেছিস, পৃথিবী কোনোদিন এই কথাটা বলবেও না যে ডিপি থেকে শোন। পৃথিবী কোনোদিন বলবে না। পৃথিবী তো বলেছে একদিন, রনও তো বলেছিল তোকে যে পৃথিবীর সব ফটো ভিডিও ডিলিট করতে, বলেনি? তুই এবার ওপেন চ্যালেঞ্জটা কার সাথে করছিস? শোন পাঠা, আমি বুঝতে পেরেছিলাম যে রন পৃথিবীর অশান্তি হয়েছে, তুই এন্ট্রি নেওয়ার জন্য রন পৃথিবীকে নিয়ে কন্টেন্ট করছিস। পুরোনো প্রেম জেগে ওঠেনি, পুরোনো প্রেম জাগা অত সহজ নয়। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। পুরোনো প্রেম জেগে উঠেছে পৃথিবীর মধ্যে, তাই তো পৃথি এরকম করছে রনের সাথে। এইসব কথাগুলো প্লিজ বলা বন্ধ করো। কেন বলছো? তোমাদের কাছে কোনো প্রমাণ আছে পুরোনো প্রেম পৃথিবীর মধ্যে জেগে উঠেছে এই বাদরটার জন্য? মানে এই একটা নোংরা থার্ড ক্লাসের জন্য পৃথিবীর প্রেম জেগে উঠবে ওর জন্য, যে ছেলেটা কিনা একটা টাইম পৃথিকে মানে সোশ্যাল মিডিয়াতে নোংরা গন্দিগি বানিয়ে ছেড়ে দিয়েছিল, তার জন্য প্রেম জেগে উঠবে? মনে হয় আজকে এই রনের সাথে অশান্তি হয়েছে বলে পৃথি রনকে ছেড়ে অন্য ছেলের কাছে যাবে? এটা এক গঙ্গা জলে ডুবে উঠে যদি দাঁড়িয়ে বলে, আমি বিশ্বাস করবো না এই ঠান্ডাতে। কারণ রন পৃথি দুজন দুজনকে এতটাই ভালোবাসে, তোমরা জানোই না। তোমরা যেটা দেখছো সেটা নয়, দেখাটাই ঠিক নয়, ভেতরেরটা কি কতটা জানো? ভালোবাসা মানে বোঝো না বোঝো না? যদি বুঝতে তাহলে এই কথাগুলো বলতে না। আর পৃথি যথেষ্ট রনকে সম্মান করে, ভালোবাসে, যেটা হচ্ছে ইগোর লড়াই বারবার বলে আসছি। কিন্তু তোমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছ ফালতু কথা, যে রন বাজে ছেলে পৃথিকে বোঝাচ্ছ, পৃথিকে রনকে বোঝাচ্ছ পৃথি বাজে মেয়ে। কেন করছো? আর পৃথির কোনো পুরোনো প্রেম টেম জেগে ওঠেনি আর জাগবেও নাই জীবনে, ঠিক আছে? ওই পুরোনো প্রেম কি, প্রেমটার মধ্যে কি ছিল? সেই প্রেমের মধ্যে ছিল একটা মেয়ের চরিত্র হরণ করা, সেই প্রেমের মধ্যে ছিল একটা মেয়েকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া, সেই প্রেমের মধ্যে ছিল একটা মেয়ের সম্মান নিয়ে ছেলে খেলা। সেই প্রেম জেগে উঠবে পৃথির মধ্যে? এটা তোমরা বলছো কি করে? পৃথির নতুন পুরনো রনকে ভালো লাগছে না, পুরোনো প্রেম জেগে উঠেছে, এগুলো প্লিজ বলে নিজেরা ছোট হয়েও না, আর রন পৃথির মধ্যে অশান্তি লাগিও না, ঠিক আছে? আর এই ছেলেটাকে আমি যা ধোয়ার ধোবো। এই ছেলেটা একের পর এক আমার সাথে ওপেন চ্যালেঞ্জ নিচ্ছে ফেক আইডি নিয়ে, আর যেভাবে কমেন্ট গুলো করছে, ওই তো ওপেন চ্যালেঞ্জ করেছে, সত্যিটা বেরিয়ে এলো লাস্টে। বলছে পৃথি যেদিন বলবে সেদিন ও ডিলিট করবে, সেদিন নাকি ও ডিলিট করবে। এইটা একটা ফেক আইডি কেন বলবে? একটা ভিউয়ার্স এই কথাটা কেন বলবে? তাহলে তার সাথে লিঙ্ক আপ আছে, বা সেই ব্যক্তিটাই এতটুকু বোঝার মতো ক্ষমতা আমার আছে রে পাঠা। পৃথির এক্স বয়ফ্রেন্ডকে বলছি, এতটুকু বোঝার মতো ক্ষমতা আছে আমার। তাই তুই আমার সাথে ভাট একদম বকতে আসিস না। তুই যদি ভালো ছেলে হয়ে থাকিস তাহলে পৃথির ফটোগুলো এবং তোর ডিবি থেকে, ইউটিউব চ্যানেলের ডিবি থেকে পৃথির ফটো সরাবি, ঠিক আছে? তুই কোনোদিনই পৃথির জীবনে আর আসতে পারবি না, তুই বিগ জিরো হয়ে গেছিস। তোর মতো বাদর ছেলেকে নিয়ে পৃথি কোনোদিনই এক ফোঁটা ভেবেছে আর রনকে পাওয়ার পরে? আমার তো মনে হয় একদিনও দুঃস্বপ্নেও তোকে দেখেনি, দুঃস্বপ্নেও পৃথি হয়তো দেখেনি, ভাবা তো দূরের কথা, ঠিক আছে? তুই ওপেন চ্যালেঞ্জটা কি নিচ্ছিস? আর রন পৃথি বলেছিল যে পৃথির সব ভিডিও সরিয়ে দিতে, সব ফটো সরিয়ে দিতে। আজকে ও আমার সাথে রেজিস্ট্রি হয়ে গেছে, আজকে তুমি এগুলো সরাচ্ছ না কেন? তোকে ভদ্রভাবে বলেছিল, আজকে তুই আমার সাথে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছিস? আচ্ছা বন্ধুরা, তোমরা বোঝো তো, আজকে যেভাবে এই যে ফটোগুলো ওই বাদরের ছেলের চ্যানেলে আছে, আজকে সবাই আমরা জানি যখন পৃথি রনের বাচ্চা কাচ্চা হবে তাদের সামনে তো
মুখ দেখাতে পারবে না, তারা তো প্রশ্ন করতেই পারে, তাই না? আর এই কাজটা করবে বলেই কিন্তু এই ছেলেটা সরায়নি এখনো, আর প্রীতিকে অসম্মান করবে বলেই কিন্তু এই ছেলেটা সরায়নি। এতটা অসভ্য ছেলে, এর মা বাবার কালচার ঠিক নেই, ঠিক আছে, এ ঠিক কালচারের মানুষ হয়নি। এতটা বাদর ছেলে কি করে হয়? সব নোংরা ফটোগুলো রেখে দিয়েছে, একটা ভুল কাজ হয়েছে, এখন তো তার জীবন বলে কিছু আছে। আর তুই রণপ্রীতির ফটো লাগিয়ে লাগিয়ে ভিউজ কামাচ্ছিলিস, সেটা তো রাস্তায় আমি বাধা হয়ে দাঁড়ালাম বলে কামা ভিউজটা কামা, দেখি হিম্মত থাকলে আবার রণপ্রীতির ফটো লাগিয়ে ভিডিও কর, নোংরা ছেলে কোথাকার। আর তোমাদের কি গো, তোমরা এইসব ধরনের কথাবার্তা বলো কি করে? হ্যাঁ, তোমাদের লজ্জা লাগে না? লজ্জা তোমাদের লাগে না যে প্রীতির পুরোনো প্রেম জেগে উঠেছে তাই তোকে পুষছে না ভাই? এসব কমেন্ট গুলো করতে যাও কোন সাহসে? রনের কমেন্ট বক্সে পুরোনো প্রেম জেগে উঠেছে, তোমাদের কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? আর যারা যারা বলছে এই প্রীতি রনের দালাল, তুই বেশি বকিস না, বেশ করবো বকবো, বেশ করবো। আর রন প্রীতি এক হবে, তোদের মুখে ঝামাটা পড়বে, এটা আমি গ্যারান্টি দিলাম, ঝামা পড়বে। সো অপেক্ষা কর, তোদের মুখে ঝামা পড়বে। আর ওই বুড়িটার ভিডিও কেউ দেখবে না, ওই বুড়ি মেয়ে ছেলেটার ভিডিও কেউ দেখবে না। ওই বুড়ি মেয়ে ছেলেটা সবার জীবনে অশান্তি লাগায়। একটা বুড়ি মেয়ে ছেলে আছে 24 ঘন্টা ভিডিও দেয়, এদিকে বলে আমি চাকরি করি। ওই বুড়ি মেয়ে ছেলেটার ভিডিও একদম দেখবে না, উনি হলো একটা ফালতু মহিলা, উনি সবার মধ্যে অশান্তি লাগিয়ে বেড়ায়। এবং তোমরা সবাই দেখেছো টিনা সন্দীপের মধ্যেও করেছিল, মন্দিরা সোমনাথের মধ্যেও করেছিল। এই মেয়ে ছেলেটার ভিডিও কেউ দেখবে না, আমি চাইলে ছবি দিয়ে দিতে পারতাম, বাট ওকে ছবি দিয়ে আমি ওর ফেস ভ্যালু করতে চাই না। এই মহিলাটা হলো রনকে রনের মতো তেল মারছে, পিথিকে পিথির মতো তেল মারছে, লাস্টে দেখা যাচ্ছে না এই ঝামেলা লাগাচ্ছে। পিথি তুমি এটা বললে, রন তুমি এটা বললে, কে কি বললো? কই দেখিনি তো কাউকে বলতে। এই বুড়িটা 24 ঘন্টা ভিডিও দেয় আর পরকীয়া মহিলাকে সাপোর্ট করে, এদিকে বলে আমি চাকরি করি, এদিকে বলে আমি সার্ভিস করি। কি সার্ভিস করে কে জানে? রাত্রি 1টার সময়ও দেখছি ভিডিও ছেড়ে যাচ্ছে, সারাক্ষণ বকর বকর করে ভিডিওই করতে থাকে। কখন যে উনি চাকরি করে আর কখন যে উনি ছেলেপিলেকে দেখে কে জানে ভাই, ভগবান জানে, হে ঈশ্বর। তো যাই হোক, রন প্রীতির মধ্যে এখন দূরত্ব আছে, আমরা ঠিক দেখতে পাবো এক হয়ে যাবে। এবং রায়বাঘিনী ননদিনী একটা কথা বলেছে, তো সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও আনবো রায়বাঘিনী ননদিনীকে নিয়ে। এখন এই ভিডিওর মধ্যে বললাম না, কারণ ব্যস্ত আছি, বড় ভিডিও করতে পারলাম না, ছোট্ট ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা করে গেলাম। আর রায়বাঘিনী ননদিনী এমন একটা কথা বলেছে, হাস্যকর কথা। আর রায়বাঘিনী ননদিনী ভাবছে যে আমি হয়তো কথাটা শুনিনি, কিন্তু আমি তো শুনে নিয়েছি তোমার ভিডিও থেকে। তো যাই হোক, তুমি আমাকে একটা আইডি ব্লক করেছো রায়বাঘিনী ননদিনী, আর একটা আইডি তো ব্লক করতে পারোনি, সেই আইডি থেকে আমি তোমায় শুনে নিয়েছি। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রনকে আর প্রীতিকে বলে এক হয়ে যাও, তো অনেক হয়েছে, এক তোমাদের হতেই হবে, মানছি না, মানবো না, আন্দোলন করবো, রাস্তায় ধর্মঘট করবো রন প্রীতিকে এক হওয়ার জন্য। চলো, বেশি বকে যাচ্ছি তাই না? আর এই বাদরটাকে আমি দেখে নিচ্ছি, এই বাদরের চ্যানেল থেকে কি করে ফটো আর ভিডিও ডিলিট করতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে। প্রিয় দর্শক, এন্দরে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখেই পেলেন রন এবং প্রীতিকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায়। সবাই বলছে কি কারণে ডিভোর্স হলো, এর আসল সত্যটা কি এও এখনো জানতে পারছে না। তবে অন্যদিকে প্রীতি মণ্ডলের আগের এক্স বয়ফ্রেন্ড মানে একের পর এক অনেক কিছু বলছে প্রীতি মণ্ডল এমনকি রোহানকে নিয়ে। তবে এইটার বলা স্বাভাবিক, কারণ তারও খারাপ লাগে। অন্যদিকে বংরংকে দেখা যাচ্ছে বংরং বাদ দিয়ে শুধু বাপন বিশ্বাসের নামে পরিচিত বর্তমান পুরো নেট দুনিয়ায়, এমনটা সে শুধু নিজের মুখেও বলেছে। তাছাড়া প্রীতি মণ্ডল এখনো এই বিষয় নিয়ে তেমন কিছু খুলেনি। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত তাদের বিশ্বাস নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।